This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আমরা সকাল থেকে নজর রাখছি কাঁথির দিকে। কাঁথি কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংকের ভোট, সকাল থেকে রণক্ষেত্র সেই এলাকা। আমরা সকালে দেখিয়েছিলাম যে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে। ঠিক বেলা করে তো অন্য ছবি। তৃণমূল কংগ্রেস বিধায়ক, রামনগরের বিধায়ক, বর্ষিয়ান বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি আবার পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলছেন তিনি ভুয়ো ভোটার ধরতে গেছিলেন, অখিলগিরি ভুয়ো ভোটার ধরতে গেছিলেন, পুলিশ কোনো কাজ করছে না, পুলিশের ধাক্কাধাক্কিতে তিনি পড়ে যান, তিনি চোট পেয়েছেন গুরুতর, এমনটাই অভিযোগ করা হয়। আমরা এই মুহূর্তে ঘটনার মুহূর্তে ছবি দেখাচ্ছি। দেখুন, সুপ্রকাশ গিরিও সম্ভবত রয়েছেন ওখানে। যে ছবি আমরা দেখছি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল সুপ্রকাশ গিরি পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে তাদের কর্মীদের হুমকি দিচ্ছেন। আর বেলা করাতেই অখিলগিরির এই অভিযোগ। ছবি তুলবো না স্যার। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কনিষ্ক, তোমার সঙ্গে সকাল সকাল কথা হচ্ছিল, একাধিকবার তোমার সঙ্গে কথা হয়েছে। তুমি যেহেতু বলছিলে জায়গাটার নাম কাঁথি, এখানে কখনো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে, কখনো তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে, কখনো বা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে। সকালে দেখলাম বিজেপি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছিল, বেলা করে আবার দেখলাম তৃণমূল পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে। দেখো, একদমই যে তাৎপর্য বিষয়টা বলছিলাম যে সামান্য কৃষি সমবায় ব্যাংক হোক বা বিধানসভা হোক বা লোকসভা বা পঞ্চায়েত নির্বাচন, সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে এই অশান্তি। মূলত অশান্তি হচ্ছে রাজনৈতিক জমি দখল। এই জমি দখলকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি ছবি ধরা পড়েছে কাঁথিতে। মূলত সমবায় কৃষি সমবায় উন্নয়ন ব্যাংকের যে ভোট ছিল, সেই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় কাঁথি শহরে। কাঁথি শহরে 15 নম্বর ওয়ার্ড, যেখানে জাতীয় বিদ্যালয়ের যে কেন্দ্র ছিল, সেই কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ি। আর সেই জায়গাতেই একটা রাজনৈতিক তাৎপর্য আলাদা রয়েছে, কারণ বিরোধী দলনেতা এই কাঁথি কার্ড ব্যাংক অর্থাৎ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের তিনি 3 বারের চেয়ারম্যান, অর্থাৎ তার কাছ থেকে এই ব্যাংকের যে রাফ, এই রাফটা যে শাসক দল তৃণমূল কংগ্রেস তার নিজেদের হাতে রাখবে, সেটাই একটু স্বাভাবিক। আর যে কারণেই কিন্তু সকাল থেকে এই চাপা উত্তেজনা, টেনশন, একে অপরকে উপরের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, আবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে। আবার বেলা যত গড়িয়েছে, শেষ পর্যন্ত দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেস পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলো, যেখানে দেখা গেল রামনগরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী পুলিশের দ্বারাই আক্রান্ত হয়েছেন বলে এমনটাই অভিযোগ। পুলিশের দ্বারা হেনস্থা হয়েছেন, যার জেরে পড়ে গিয়ে তার কোমরে চোট লেগেছে, হাতে ফ্র্যাকচার হয়েছে এবং তিনি এই মুহূর্তে বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকে বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল থেকে রেফার করা হয়েছে তমলুক মেডিকেল কলেজে। তার আহত হয়েছেন পড়ে গিয়ে, সেখানে ফ্র্যাকচার হয়েছে, সেটা যথেষ্ট গুরুতর বলে চিকিৎসক। কনিষ্ক, তুমি যে কথা বলছিলে, তুমি সঙ্গে দেখো, সেই ছবিটা একবার দেখাই। দেখুন, অখিলগিরি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্ষিয়ান পলিটিশিয়ান, রামনগরের বর্তমান বিধায়ক তিনি। সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বে বিভিন্ন সময় তার উপরে আস্থা রেখে এসেছে সেই অখিলগিরি আজকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত। কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসেছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে এটা কার্ড ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই, এটা মান্যতা নেই, এটা ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না। স্যার বলতে গিয়েছিল, স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছে এখানে? করা উচিত। এনারা কি করছেন এখানটায়? প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে, প্রত্যেক ভোটারকে গায়ে হাত দিয়ে। অমলেন্দু শতপথী এখন এই 10 মিনিট আগে, কি কারণে তার বলছে ছাপা ভোট দিতে গেছিলে। স্যারকে বললাম যে স্যার আধার কার্ডটা বলে দাদা অসুস্থ, দিয়ে বলছে আধার কার্ডটা রেখে দিয়ে যাও, রেখে দিয়েছে। দিয়ে তাকে আনতে গেছি, দিয়ে বলছে যে ছাপা ভোট দিতে গেছিলে, দিয়ে পিটা আমাকে স্যারের কাছে আধার কার্ড রেখে দিয়েছি, পার্টিকে আনতে গেছি, ভোটারকে ধরে, ভোটারকে আনতেও দিল না, পিটলো, আমাকে ধরে পিটলো।
মানে রাজ্যে ভোট মানেই বোধহয় এই ছবিগুলো আমাদের চোখের সামনে ফুটে উঠবে। এর আগে আমরা দেখেছিলাম কাঁথি সমবায় সমিতির নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হয়েছিল। এবার অবশ্য কেন্দ্রীয় বাহিনী দাবি করা হয়েছিল, কিন্তু আদালত সেটা খারিজ করে দেয়। সকাল থেকে আমরা দেখলাম অভিযোগ পাল্টা অভিযোগ। শুনুন পরপর। প্রতিটা ইলেকশন এলে এরা এইভাবে অশান্তি করার চেষ্টা করে। আমরা মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছি, কিন্তু তারা বুঝতে পেরেছে সকাল থেকে যে তাদের অবস্থাটা কোন জায়গায়। আজকে কর্মীদের গায়ে হাত দিচ্ছে, ভোটারদের আটকাচ্ছে, বাইক জ্বালিয়ে দেবে বলছে এলাকায় গেলে। একটা ছোট্ট পঞ্চায়েত নিয়েছে, সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সেই পূর্ত কর্মাধ্যক্ষ সেই ধরনের আচরণ করছে। অত্যন্ত দুঃখজনক খবর। তৃণমূলের বিধায়ক, তাকে পুলিশ যদি আক্রান্ত করে, পুলিশ তো আমাদের নয়, পুলিশ তো অখিলবাবুরই পুলিশ, তার স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্বাভাবিক কারণে অখিলবাবুর অভিযোগ যদি সত্যিকারে পুলিশের বিরুদ্ধে হয়ে থাকে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের কাছে যা খবর আছে, উনি ওখানে গিয়ে প্রয়োজনীয় তৈরি করার চেষ্টা করছিলেন। দেখুন, একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি, দুটো ছবি পাশাপাশি। যে কথা বলছিলাম যে কাঁথি সমবায় সমিতির নির্বাচন বছরের শুরুতেই যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়, পাশাপাশি আজকের ছবিটা কিন্তু একই রয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী থাকলেও সেদিনকে বাইরে একটা অশান্তির ছবি উঠে এসেছিল, আর আজকে সকাল থেকে যে ছবিগুলো উঠে আসছে সেগুলোকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। বিজেপি গোটা বিষয়টা কিভাবে দেখছে শুনুন। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামোয় কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয় না। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা উপাদান প্রয়োজন তৃণমূল কংগ্রেস তা ব্যবহার করে। যেখানেই প্রতিরোধ হয় সেখানেই গোলমাল হয়। কাঁথি সমবায় ভোট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস শাসিত পুলিশের। পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত এবং অবাধ ও সুষ্ঠুভাবে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে চাইতো, তা হতো। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের নির্দেশে পুলিশের নক্কারজনক ভূমিকা এবং তৃণমূলী সন্ত্রাসের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে স্কুল পরিদর্শকের অফিসে বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ। বাঁকুড়ার স্কুলডাঙ্গার জেলা স্কুল পরিদর্শকের অফিসে উত্তেজনা। ঋণ সংক্রান্ত সমস্যা নিয়ে ডিআই অফিসে যান বিজেপির শিক্ষক বিধায়ক। দীর্ঘক্ষণ বাইরে বসিয়ে রেখে দেখা না করায় মেজাজ হারান বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। এরপরে অফিসের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা দাদাগিরি অভিযোগ ডিআই অফিসে। আমাদের অফিস স্টাফের সম্বন্ধে ডিসরেসপেক্টফুল ব্যবহার আপনার কখনোই কাম্য নয়। এটা আপনার কাছে বিলম্ব অনুরোধ। না, ভালো লাগছে না। আপনি যে বসে আছেন তার জন্য আমরা দুঃখিত। আপনি বলছেন যে না, আপনি যে বলছেন স্যার, একটা কথা যে কথাগুলো বললেন সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। হ্যাঁ, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। শুনুন, ডিআই সাহেব কাছে ডিএম অফিস, আর আপনাকে শুনুন, আমি একজন শিক্ষক বলুন অবশ্যই। আপনি যে বলছেন শিক্ষক মহাশয়, না আপনি শিক্ষক মহাশয়দের যাদের প্রতিনিধি আপনি চলুন। আপনি সম্মানীয় বিধায়ক, আপনাকে কেন বলবো? আপনি যে অফিসের সম্বন্ধে বলছেন আমরা মানতে পারি না। আপনি যে কথা না, আপনি কেন অফিসের সম্বন্ধে কেন বলছেন? আপনি বলছেন যে সহযোগিতা করেন না, শিক্ষক মহাশয়রা পান না। এটা একদম একদম অসম্পূর্ণ মিথ্যা কথা বললেন। আমরা যেভাবে ডিআই সেকেন্ডারি বাঁকুড়া যেটা যেভাবে কাজ করি, আমরা এত বড় ডিআই, এত বড় অসম্ভব এবং অভদ্র শান্ত কি করে আপনি? আরে এখানটাতে বসুন, আমি 40 মিনিট আপনি আসুন। না বসুন না, এআই না বলতে পারলো না যে স্যার আপনি ভিতরে বসুন বা কোন একটা ভিতরে বসুন। ফ্যান চলছে, উনি কি ভেবেছেন স্যার? ওনারা না, উনি তার আপনার অপরাধ ডিআই আমাকে এখানে বার করে, যার কোনো ফ্যান নেই, কিছু নাই। উনি তুই এর সঙ্গে গল্প করলেন 40 মিনিট বস করে। আমি স্পিকারকে বললাম, আমার অভিভাবক, উনি কত বড় ডিআই সেটা আমি আজ দেখতে চাই। ন্যূনতম সকাল বলতে আমি একজন শিক্ষক প্রথমত এমএলএ বাদ দেন, এখানে তাকে 24 মিনিট বস করে রেখেছে। হ্যাঁ স্যার, আমি সত্যনারায়ণ মুখার্জি এমএলএ ছাত্রা বলছিলাম। আমাকে বাইরে বসিয়ে চলে গেলেন স্যার। স্যার কত দেরি হবে স্যার? একটু কাইন্ডলি আমাকে বাইরে বস করে দিয়ে গেলেন স্যার। সেখানে একটা ফ্যান পর্যন্ত নেই স্যার। না ফ্যান চলেনি স্যার, ফ্যান স্যার চলেনি। আপনি এখনো ফ্যান চলেনি
স্যার কি বলবো, ওটা একটু মানবিকতার খাতির আপনি আপনাকে আপনার অফিস থেকে বার করতেই পারেন, বাইরে বসতে পারেন, সেখানে অন্তত ন্যূনতম একটা ফ্যানটা তো স্যার চালাবেন। 40 মিনিটের বেশি স্যার আমি অপেক্ষা করছি, আপনি আমার সঙ্গে কোথাও বললেন না, আমার সঙ্গে বেরিয়ে চলে গেলেন। অন্তত একজন শিক্ষক তো বটি, বিধায়কটা বাদ দেন, একজন শিক্ষককে স্যার ফ্যানটা অন্তত চালিয়ে দিবি যাবেন তো, আপনি সেটাও বন্ধ করে চলে গেলেন। স্যার কি করবো আমরা বলুন? বন্ধ তো আছেই, বন্ধ তো আছেই স্যার, এখনো বন্ধ আছে, আপনাকে আমি দেখাতে পারি, আপনি খবর নিন না। আপনি কোথায় গেছেন, কত দেরি হবে আসতে স্যার আপনার? স্যার একটা অর্ডার দিতে স্যার আপনার অর্ডারটা বার করতে এত লেট হচ্ছে স্যার, 1 ঘন্টা বেরিয়ে গেল স্যার। আপনার এতজন এআই আছে, আপনারা ওই গভর্নমেন্ট অর্ডারটা আমাকে দিতে পারলেন না স্যার? খুঁজছি এখনো স্যার, আপনি WBS অফিসার, আপনার নেই যে কোন অর্ডারটার আপনার কাছে আছে? না না, দোষের কথা বলছি না স্যার, আপনি আপনার দোষের জন্য বলছি না স্যার, আপনার অর্ডারটা আপনার এতজন এআই 1 ঘন্টা ধরে একটা অর্ডার স্যার আমাকে দিতে পারছে না, এটা আমার দুর্ভাগ্য, আপনার নয় স্যার, এটা আমার দুর্ভাগ্য। বাঁকুড়া জেলার আমি একজন শিক্ষক, এটা আমার দুর্ভাগ্য যে আমার ডিপার্টমেন্টাল হেড যিনি ডিআই সাহেব, তিনি একটা গভর্নমেন্ট অর্ডার দিতে 1 ঘন্টার বেশি তিনি বলছেন আমি খুঁজছি পাচ্ছি না। এর চেয়ে স্যার দুর্ভাগ্য আপনার নেই স্যার, আমাদের মতন শিক্ষকদের এর চেয়ে বড় দুর্ভাগ্য আর স্যার কিছু হয় না। স্যার আপনি যদি আমাকে 5 ঘন্টা বাইরে বসিয়ে রাখেন ফ্যান ছাড়া, আমি 5 ঘন্টা বসে থাকবো, কিন্তু আজ স্যার আমি অর্ডারটা নিয়েই যাবো স্যার। আমাকে 40 মিনিট বসানোর পর উনি এর সঙ্গে কি গল্প করলো জানি না, তারপর উনি বেরিয়ে চলে গেলেন। প্রশ্ন যে একজন ডিআই সাহেবের কাছে যদি একটা অর্ডার বার করতে 1 ঘন্টা পার হয়ে যায়, তাহলে উনি কিভাবে এই পদে আছেন? বিধায়ক বাদ দিন, একজন টিচার হিসেবেও তো আমাকে কতক্ষণ বসিয়ে ডাকবেন আপনারা? তখন কিছুক্ষণ পরে 1/2 ঘন্টা আগে ল সেলটা ওরা খুললেন, এবং ওটা যে বন্ধ ছিল তার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, কারণ সমস্ত ফটো তোলা আছে। আপনারা দেখতে পাবেন যে এখানে যে সিসি ক্যামেরাগুলো, সেই সিসি ক্যামেরাগুলো তো বন্ধ রেখেছে। কারণ কি না, ডিআই সাহেব এবং এআই সাহেবরা কখন আসবেন কখন যাবেন সেটা যেন কোনো নথি না থাকে। বিধায়কের দাদাগিরি এক কথায় আমরা আতঙ্কিত সরকারি কর্মচারীরা। হঠাৎ করে উনি যেভাবে আমাদের প্রতিদিনের মতো ছন্দে কাজের ছন্দে আমরা ছিলাম, তার হঠাৎ করে এসে উনি ধমকি চমকি দিয়ে যেভাবে আমাদের কর্মচারীদের আতঙ্কিত করে তুললেন, এক কথায় এটা ভাবাই যায় না। একজন জনপ্রতিনিধি যে আচরণ করতে পারেন এটা আমরা ভাবতে পারি না। অত্যন্ত দুঃখিত। পুরোপুরি মিথ্যে অভিযোগ, ওনাকে বারবার ধরে বসতে বলা হয়েছিল, তা সত্ত্বেও উনি বসেননি। ডিআই সাহেব কোনো মিটিংয়ে হয়তো ডিএম অফিসে গেছিলেন, সেই কারণে হয়তো ব্যস্ত ছিলেন। ওনাকে বারবার ধরে আমরা আবেদন করেছিলাম, স্যার একটু বসুন কাইন্ডলি, কিন্তু উনি কোনো কথাই কর্ণপাত করেননি। এক শ্রেণীর চটিচাটা সরকারি অফিসারদের, বিরোধী দলের জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে অনীহা বোধ করতে দেখছি। এক্ষেত্রে বাঁকুড়ার ঘটনার ক্ষেত্রে একজন মাননীয় বিধায়ক তার দপ্তরে যাওয়ার পরেতে ওই স্কুল পরিদর্শক বলুন বা যে আধিকারিক বলুন, তারা যথাযথ ব্যবহার করেছিলেন কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।